আসসালামু আলাইকুম আব্দুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 17,409 শিক্ষক নিয়োগ দেবে সরকার। সাইফুদ্দিন সাইফ লিখেছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলায়। চলুন বিস্তারিত তথ্য জেনে নিই। প্রিয় দর্শক, এর মধ্যে বর্তমানে সারা দেশে সহকারী শিক্ষক শূন্যপদ রয়েছে 10,161 জন। এছাড়া সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষকের পদ খালি আছে 5,166টি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট 17,709 জন সহকারী শিক্ষক নিয়োগ দেবে সরকার। এর মধ্যে আগামী ডিসেম্বরের মধ্যে 15,327টি সহকারী শিক্ষকের শূন্যপদ নিয়োগ প্রক্রিয়া শেষ করার উদ্যোগ নিয়েছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়। এছাড়া দ্রুত সময়ের মধ্যে সরকারি কর্ম কমিশন পিএসসির মাধ্যমে 2382টি প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগের কাজ শুরু করেছে মন্ত্রণালয়। বিদ্যমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা 2019 সংশোধনের লক্ষ্যে খসড়া পিএসসিতে পাঠানো হয়েছে। এ বিষয়ে তাদের সুপারিশ পাওয়া গেছে। বর্তমানে তা লেজিসলেটিভ বিভাগে বেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমান সারা দেশে সহকারী শিক্ষকদের শূন্যপদ 10,161টি। এছাড়া সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষকের পদ খালি আছে 5,166টি। সংশ্লিষ্টরা জানান, গত 14 জুলাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আগামী 6 মাসের কর্মপরিকল্পনা উপস্থাপনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। ওই সময় শূন্য পদে নিয়োগের কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। সভায় প্রধান শিক্ষকদের পদেও বড় ধরনের সংকটের কথা উঠে আসে। দেশে বর্তমানে প্রধান শিক্ষক 34,106টি পদ শূন্য রয়েছে। বিদ্যমান নীতিমালা অনুযায়ী 65% পদোন্নতি ও 35% সরাসরি নিয়োগের বিধান থাকলেও প্রস্তাবিত সংশোধিত অনুপাত 80:20 করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে সরাসরি নিয়োগযোগ্য 2382টি পদে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সহকারী শিক্ষক নিয়োগের জন্য বিদ্যমান বিধিমালা সংশোধনের খসড়া লেজিসলেটিভ বিভাগ রয়েছে। আইন মন্ত্রণালয়ের মিটিং শেষ হলে আগামী 1 মাসের মধ্যে সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম করা সম্ভব হবে। তবে প্রধান শিক্ষক নিয়োগের বিষয়টি পিএসসিতে রয়েছে এবং তারা দ্রুত কার্যক্রম শেষ করবে বলে আশা করা হচ্ছে। মন্ত্রণালয় পিএসসির সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রাখছে। তিনি আরও জানান, বিএসসি নন ক্যাডার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ হয়। এ কারণে পিএসসি প্রধান শিক্ষক নিয়োগের জন্য আলাদাভাবে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেবে। পাশাপাশি পদোন্নতির মাধ্যমে যেসব প্রধান শিক্ষকের পদ পূরণ করা সম্ভব সে কাজও দ্রুত জোরদার করা হবে। ধর্মীয় শিক্ষকদের পদ সৃষ্টির দাবি। মাধ্যমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষকের পদ থাকলেও প্রাথমিক শিক্ষক এ পদ না থাকায় শিশুদের আকৃষ্ট করতে পারছে না সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো। ধর্মীয় শিক্ষক না থাকায় অনেক অভিভাবক শিশুদের বিদ্যালয়ের পরিবর্তে মাদ্রাসায় পাঠাচ্ছে। এই পরিস্থিতি সরকারি বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টির দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা। ফেনী জেলার সোনাগাজী বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন জানান, অভিভাবকরা চান তাদের সন্তানরা শিক্ষা জীবনের শুরুতেই ধর্মীয় বিষয়ে শিখুক। এ কারণে তারা বিদ্যালয়ের পরিবর্তে মাদ্রাসায় পাঠান সন্তানদের। শিশুকালে প্রাথমিক ধর্মীয় শেষ করে প্রাথমিক বিদ্যালয়ে আস্তে আস্তে শিশুদের বয়স প্রায় 11 বছর হয়ে যায়। নুরানি শিক্ষায় সাধারণ বিষয় যেমন বাংলা, অঙ্ক পড়ানো হয় না। এ কারণে এসব শিক্ষার্থী সামগ্রিকভাবে প্রাথমিক শিক্ষা শেষ করে 5ম শ্রেণীতে ভর্তি হতে পারে না, এমনকি 3য় শ্রেণীতে পড়ার যোগ্যতাও থাকে না। ফলে একই সময় তারা শিক্ষা থেকে ঝরে পড়ে। এই সমস্যা সারা দেশেই রয়েছে। তিনি আরও বলেন, এই সমস্যা সমাধানে 2022 সালে নিজেদের উদ্যোগে বিদ্যালয়ে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন। এরপর থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে। অভিভাবকরা জানতে পারেন যে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছে। তখন তারা মাদ্রাসার পরিবর্তে বিদ্যালয়ের সন্তানদের ভর্তি করানো শুরু করে। ধর্মীয় শিক্ষক নিয়োগের আগে যেখানে শিক্ষার্থীদের সংখ্যা ছিল প্রায় 70 জন, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 146 জন হয়েছে। তবে শিক্ষকের বেতন ভাতা এতে আর্থিকভাবে সমস্যায় পড়তে হয়, যোগ করেন তিনি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল আল্লাহ হাফেজ।